হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। অনেক অনেক ভালোবাসা আমার মামুনি শর্ট চ্যানেলে ব্লগে। আর আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এমন দিনে বন্ধুরা এঁচোড় পাওয়া যায়, জানো তো। এঁচোড় এমনি নিরামিষও খাওয়া যায়, পনির দিয়ে খাওয়া যায়। আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে মাস্ট, যে কোনো অনুষ্ঠান কাজের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে বেশি হয়। আমিও সেইভাবে বানালাম। তা আমি বেশি রিচ করিনি, আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি। অনেক সুন্দর হয় খেতে। তোমরা এইভাবে খেও, রুটি ভাত দিয়ে খুবই ভালো লাগে। আমিও বানিয়ে ফেলেছি এঁচোড়ের চিংড়ি। দেখো, এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, আর অনেকটাই পেঁয়াজ নিয়েছি, টমেটোর কাটা আছে। আর এখানে আলুগুলো বড় বড় করে কেটে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে তেলে ভাজলে আর এঁচোড়েতে দিলে, মনে করতে এঁচোড়ের সঙ্গে মশলার সঙ্গে কষলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি একটু হালকা প্রথমে ভাপিয়ে নিয়েছি, এঁচোড়ও ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। ওটা তোমাদের দেখানো হয়নি। প্রেসারে 4টে সিটি তুলে নিয়েছি, 3টে। নাহলে একটু বেশি না সেদ্ধ করলে বন্ধুরা এঁচোড় খাওয়া যায় না। আর তোমরা দেখতে থাকো। আর এই যে 100-র মতন চিংড়ি মাছ ছিল, বড় বড় খুবই। আমাদের যেহেতু অল্প লোক, আমাদের হয়ে যাবে 3-4 পিস 5 পিস করে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখন দামের প্রচুর, এটাই 400 টাকা কিলো, কিন্তু বেশি খাওয়া যায় না। আর চিংড়ি মাছ দিয়ে করলে টেস্টি হয়, যে যেমনভাবে করে সেরকম। আমি তো অসাধারণ মাথা খেতে হয়েছিল, যেমন দেখতেও রেসিপিটা হয়েছিল তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। আমরা ভাতে খেয়েছি, আর এত সুন্দর মশলা দিয়ে সেন্ট ছেড়েছিল যেন খাসির মাংস খাচ্ছে, বাড়িতে গন্ধে মোমো করছে। সেইভাবে রান্না করলে ওই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তোমার, ভাত বা রুটিতে তোমার খেতে ভালো লাগবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এঁচোড়গুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ। যে পেঁয়াজটা আমার কাটা ছিল, ওই পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এতে দেবো বন্ধুরা কি বলো তো, এখন গোটা মশলা এখন দেবো না, আমি লাস্টে গুঁড়ো গরম মশলা ইউজ করবো। এখানে আমি 4টে গোটা জিরা দিয়ে দেবো, বুঝলে তো। আর তেজপাতা যেহেতু নেই বন্ধুরা, ওটা দিচ্ছি না। আর আমি ওখানে পেস্ট করে রেখেছি আদা রসুন টমেটোর একটু পেঁয়াজ। বেশ এঁচোড়ের তরকারিটা কাদা কাদা হওয়ার জন্য একটু টমেটোর বাটা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিই, মাংসতেও দিই বন্ধুরা। এইভাবে তোমরা একটু খেয়ে দেখো, করে খুব সুন্দর লাগবে। আমি তো করে খেলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আরও একদিন বানিয়েছি, ওটা ভিডিও করেছিলাম, কিন্তু একটু উল্টো পাল্টার জন্য ভিডিওটা আমি ছাড়তে পারিনি। আমাদের 2-3 দিন এঁচোড়ের রেসিপিটা বাড়িতে হয়ে গেছে। যেহেতু আমি তাহলে একদিন বন্ধুদের কাছে দেখাই রেসিপিটা কীভাবে আমি বানিয়েছি, যার জন্য তোমাদের কাছে নিয়ে চলে এলাম এই এঁচোড়ের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে। যে যেভাবে বানায় আমি আমার মতন করে বানিয়েছি। তোমরা যদি এইভাবে বানিয়ে খাও, পুরো খাসির মাংস ফেলে খেতে হবে। কিন্তু বন্ধুরা কষাবার কাছে গোড়া, মাংসটা মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষাতে হবে। এই যে পেঁয়াজটা আমার আধ ভাজা 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 গোছের হয়েছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো নুন আর কাটা টমেটোগুলো। এই যে প্লেটে মশলাটা ঢালা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই নুনের ওপরে আমি কাটা টমেটোগুলো দিয়ে দেবো বন্ধুরা। আর বন্ধুরা জানো তো, স্ট্যান্ডে লাগাইনি, কিন্তু এক হাতে ভিডিও ধরে একটু নড়ে নড়ে যাচ্ছে। তোমরা মন দিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা কমেন্ট লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে মশলা আর টমেটোটা দিয়ে এবার কষতে থাকবো। যেহেতু নুন দিয়েছি, মশলাটাও কষা হবে আর টমেটোগুলোও পুরো গলে যাবে। তোমরা দেখতে পাবে কালারটা অসাধারণ আসবে। আমি মশলার সাথেই টমেটোটা কষবো, তোমরা দেখতে পাবে। পুরো মশলাটা কষে পুরো তেল ছেড়ে দেবে, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। অসাধারণ হয়। এইভাবে তো আমিও বানিয়ে খেয়েছি, তুমিও বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর। আর খুব বড় করিনি, ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে দেখলে। আর এমন দিনে প্রচুর বাজারে এঁচোড় পাওয়া যায়, জানো তো বন্ধুরা। আর চিংড়ি মাছ তো 12 মাসই পাওয়া যায়, এঁচোড়টা 12 মাস হয় না। এটা একটা এঁচোড়ের সিজন। এবার যেহেতু জ্যৈষ্ঠী মাস থেকে কাঁঠাল হয়ে যাবে, বুঝলে তো বন্ধুরা। তোমরা আমার এইভাবে পাশে থেকো, তোমাদের ভালোবাসা পাশে থাকার জন্যই আমি এত দূর এগিয়েছি বন্ধুরা। আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি মশলা ধোয়ার পাইটা দিয়ে আমি জল দিলাম। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ হয়েছিল কালারটা। এইভাবে কষিয়ে কষিয়ে
করেছি আমি। এই যে এঁচড়গুলো, ভাজা এঁচড়গুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ওর সাথে। আমি উল্টে পাল্টে খানিকক্ষণ কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কষালাম। দেখতে পাচ্ছ আমার তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও অসাধারণ এসছে না বন্ধুরা, দারুণ হয়েছে। দেখলেই খেতে ইচ্ছা করছে মনে হয়। আমরা তো শুধু একটু খেয়েছিলাম, তারপরে তো ভাতের সঙ্গে খেয়েইছি বন্ধুরা। এইরকম ভালো করে একটা তরকারি হলে আর একটু ভাজা হলে আমাদের হয়ে যায়, জানো তো বন্ধুরা। আর এঁচড়ে পুরো সেদ্ধ হয়ে গেছে এঁচড়গুলো, দুটো সিটি মেরে নিয়েছিলাম। আর এরকম করে মশলার সাথে এঁচড় আলু কষলে অসাধারণ খেতে লাগে, টেস্টটাও দারুণ হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিয়েছি, তেল ছাড়া হয়ে গেছে। এরপর আমি একটু গরম গরম হাঁসছোয়া জল করে রেখেছিলাম, ওটা ঢেলে দেবো। এই যে গরম হাঁসছোয়া জলটা দিয়ে দিলাম, এতে টেস্টটা বেশি আসে। একটু গরম জল দিলে আর ঠান্ডা জল দিলে বন্ধুরা টেস্ট হয়, অতটাও টেস্ট আসে না। যেহেতু গরম জলটা দিলে যেমন টেস্ট হয়, ঠান্ডা জলটা অতটা টেস্ট হয় না। আমি বাটি করে একটু গরম জল করে রেখেছিলাম কিছুটা, 1-1.5 গ্লাস মতো। আর আমি বেশি জল দেবো না এখানে, যেহেতু আমরা মাখা মাখা করব, একদম শুকনো শুকনো টাইপের করব। ঝোল ভালো লাগে না বন্ধুরা, একদিন বানিয়েছিলাম ঝোল ঝোল, ভালো লাগে না। কিন্তু এই মাখা মাখা শুকনো শুকনো টাইপের করলে খেতে খুব সুন্দর লাগে, পুরো কষা কষা টাইপের। এই যে আমার আলুটা কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, এটা হলেই জলটাও মরে যাবে, আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এঁচড় কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে আছে, আমি সিটি মেরে একটু সেদ্ধ করে নিয়েছি, আবার তোমার একটু তেলে ভেজেছি, ওখানেও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। জলটাও মরে যাবে, আর আমার এঁচড় আলু কমপ্লিট পুরো সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার মাখা মাখা টাইপের হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে, গরম মশলা বললাম বন্ধুরা যে আমি গরম মশলাটা একটু বেশি ইউজ করি। আমি সবেতেই দিয়ে চড়ে, সয়াবিনে, তারপরে ঘুগনিতে আমি একটু গরম মশলাটা ইউজ করি। সানরাইজের যে পাতা গুঁড়ো মশলা পাওয়া যায়, ওইটা। এই যে হয়ে গেছে আমার পুরো এঁচড়ে রেডি। আমি এবার গুঁড়ো মশলাটা দিয়ে, গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এই যে দিয়ে দিলাম, বেশি দিলাম না, গন্ধ ছাড়ে বেশি দিলাম, আমি অল্পটুকুন দিলাম। অসাধারণ খেতে হয়েছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা আমার মামনি শর্ট ব্লগে, তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের ঘরে। আর পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর আমার এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের ঘরে বন্ধুরা। আর নতুন ভিডিও ছাড়লে বেল আইকনটা বাজিয়ে রেখো, তোমাদের কাছে চলে যাবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। সবাইকে অনেক ভালোবাসা। টাটা টাটা।